কোনো কেউ যদি আর পেয়ারা হাবিবুর একখান মহাব্বত গড়িয়ের যদি একখান আদর্শ বাস্তবায়ন করে দেয়, হালিয়ে কিয়ামতের ময়দানত তোমার আমলে যদি তোমার ফার করাইতো না পারে, আর পেয়ারা হাবিবুর মহাব্বতে একখান জিনিস আক্রাই দৈর্ঘ্য দিয়ে রুচিলাই আল্লাহ তোমার কিয়ামতের ময়দানত দিন নাজাতর হাতিয়ার বানাই দিব। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমার কামলিওয়ালা নবীর মিলাদুন নবী পালন করছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবী উপস্থিত হয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এসে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার ঘরে কি চলতেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ঘরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসলেন, যদি বেদাত হইতো বলতো এইগুলা করিও না, বন্ধ করে দাও, আজকে করছো ভবিষ্যতে করিও না। কিন্তু আমার নবী বললেন, আমি এইখানে এক কলমা খুতবা রাখতে চাই, আমি একটি বাক্য বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালাম শোনার জন্য আমরা দেওয়ানা, আপনার কালাম শোনার জন্য আমরা মাস্তানা, আপনার কালাম শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আমার নবী বললেন, যারা মিলাদুন নবী করছো, এই ঘরের মধ্যে যারা রয়েছো, ওয়াকাই ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ওয়াকিয়া, ভিলাদতের ওয়াকিয়া, মিলাদুন নবীর ওয়াকিয়া বলছো, আমি নবী তোমাদের জন্য বলতে চাই। ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে বন্ধু তোমার পর হয়ে যাবে, আত্মীয় তোমার পর হয়ে যাবে, সন্তান তোমাকে চিনবে না, নেতা তোমাকে চিনবে না, আত্মীয় স্বজন তোমাকে চিনবে না, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আমি নবী ঘোষণা করলাম, শুধু চিনব তা নয়, যারা মিলাদুন নবী পালন করছো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব, শাফাআতের ব্যবস্থা করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আই মূসা শোনো, আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাইতাম, তাহলে রামা খালাকাতুল জান্নাতা, আমি জান্নাত বানাইতাম না, ওয়ালা নারা জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা সূর্য হতো না, ওয়ালা কামরা চন্দ্র হতো না, ওয়ালা লাইলা রাত হতো না, ওয়ালা নাহারা দিন হতো না, ওয়ালা মালাকাম মুকাররাবাও কোন ফেরেশতা হতো না, ওয়ালা নবিয়ান মুরসালান কোন নবী রাসূল হতো না, ওয়ালা ইয়াকা এ মূসা, তুমি মূসা কালিমুল্লাহ হয়েছো আমার নবীর উসিলায়, আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ হয়েছে নবী মুহাম্মদের উসিলায়, ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ হয়েছে নবীজির উসিলায়। এক কথায় খোদার খোদাই জগৎ আমরা পেয়েছি আমার নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজিকে পেয়ে আমরা যারা খুশি হয়েছি, আমরা আল্লাহ এবং রসূলের পদাঙ্ক অনুসরণ করছি, আল্লাহর হুকুম মোতাবেক, নবীজির সুন্নাহ মোতাবেক আমরা সেই ঈদ মিলাদুন নবী করছি। হায়রে যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ঠিক না? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না? আমরা সেই নবীর পাগল হতে চাই কি চাই না? সেই নবীর গোলাম হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। ঠিক না? একটু সব আমার সাথে পড়ার চেষ্টা করেন। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। হরে যাহারা গো মনের তরে হায়রে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গো মনের তরে হায়রে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, বলো তিনি আমার।
একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো। হায়রে আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেমিক মদের আমল, আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেমিক মদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। বলো ওই প্রেমেতে পাবো আল্লাহর ঠিকানা। একজন নবী সোনার মদিনা, একজন নবী আরে নবীর শেখ আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। হায়রে নবীর শেখ আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। বলো রওজা পাকের তালা খুলে চাবি। একজন নবী আসিল গো সোনার না, একজন নবী আসিল যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। নবীকে পাইয়া শুধু আমরা খুশি নই, নবীকে পাইয়া আল্লাহর জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে সবাই খুশি, একমাত্র বেজার হলো ইবলিশ, মিস্টার ইবলিশ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই ইবলিশের দালাল এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা কিন্তু ইবলিশের উম্মত নই, আমরা হলাম দয়াল নবীর উম্মত। ঠিক কিনা? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, এমন খুশি যে আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর জুলুসে আমরা সকলকে নিয়ে হাজির হয়েছি একমাত্র রাসূলে পাকের মোহাব্বত নিয়ে। ঠিক কিনা? আমরা যখন জশ্নে জুলুস করি, মিলাদুন নবীর এই র্যালি বের করি, আমাদেরকে অনেকে বেদাতি ফতোয়া দেয়, অনেকে অনেক ধরনের ফতোয়া দেয়। আমরা এদের ফতোয়ার তাওয়াক্কুল করি না, এদের ফতোয়া আমরা গায়ে লাগাই না। কারণ নবীকে পাইয়া খুশি না হইতে পারলে আর আমরা কিসে খুশি হব? ঠিক কিনা? কেউ টাকা পাইয়া খুশি, কেউ ক্ষমতা পাইয়া খুশি, কেউ দৌলত পাইয়া খুশি, কেউ মা পাইয়া খুশি, বাবা পাইয়া খুশি, সন্তান পাইয়া খুশি। আর আমরা উস্কানগিরির দরবারের গোলামেরা, সুন্নি জনতার আশিকেরা মিলাদুন নবী পেয়ে খুশি। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই খুশিতে আমার নবী খুশি কেন একটু জেনে নেই, আসেন একটু জানি। এই যে মিলাদুন নবী পালন করলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বলতেছেন জানো আন্নাহু কানা ইয়াহদাসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়াকা'i ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা জাআ আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। আমার কামলিওয়ালা নবীর মিলাদুন নবী পালন করছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবী উপস্থিত হয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এসে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন আপনার ঘরে কি চলতেছে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ঘরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসলেন, যদি বেদাত হইতো বলতো এইগুলা করিও না, বন্ধ করে দাও, আজকে করছো ভবিষ্যতে করিও না। কিন্তু আমার নবী বললেন আমি এইখানে এক কলমা খুতবা রাখতে চাই, আমি একটি বাক্য বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালাম শোনার জন্য আমরা দেওয়ানা, আপনার কালাম শোনার জন্য আমরা মাস্তানা, আপনার কালাম শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আমার নবী বললেন যারা মিলাদুন নবী করছো, এই ঘরের মধ্যে যারা
রয়েছে ওয়াকাই ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ওয়াকিয়া, ভিলাদতের ওয়াকিয়া, মিলাদুন নবীর ওয়াকিয়া বলছো, আমি নবী তোমাদের জন্য বলতে চাই ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে বন্ধু তোমার পর হয়ে যাবে, আত্মীয় তোমার পর হয়ে যাবে, সন্তান তোমাকে চিনবে না, নেতা তোমাকে চিনবে না, আত্মীয় স্বজন তোমাকে চিনবে না, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আমি নবী ঘোষণা করলাম শুধু চিনব তা নয়, যারা মিলাদুন নবী পালন করছো আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব, শাফাআতের ব্যবস্থা করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই নবীর শাফাআত পেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? এই নবীর গোলাম হতে পারলে দুনিয়াতেও ভাগ্যবান, এই নবীর গোলাম হতে পারলেও আখিরাতেও ভাগ্যবান, কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ? এই জন্য তো আমরা যারা ওলি আল্লাহর দরবারে যাই, একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে ওলি নাই সেখানে মিলাদুন নবীও, জোরে বলেন না, যেখানে ওলি নাই সেখানে মিলাদুন নবীও। কারণ কি জানেন, মাদ্রাসা সবাই দিতে পারে, মসজিদ সবাই দিতে পারে, মাদ্রাসা দেওয়ার টাকা যার কাছে আছে সে চাইলে মাদ্রাসা দিতে পারে, মসজিদ বানানোর ক্ষমতা থাকলে মসজিদ বানাইতে পারে, কিন্তু জেনে রাখবেন মসজিদ আর মাদ্রাসা এটা দিয়ে ইমানদার দাবি করা যায় না। কোন দলটা হক, আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক, এটার প্রমাণ কি? বাতিলরা বলে তাদের কাছে অনেক বড় বড় মাদ্রাসা আছে, অনেকগুলা মসজিদ আছে, আলেম আছে। আমি বলি হ্যাঁ, জেনে রাখো আলেম মসজিদ সবাই বানাইতে পারে, কিন্তু জেনে রাখো আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি? কারণ এই দলের মধ্যে হযরত আলী রাজা কানুশা রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহ রয়েছে, আমিরুজ্জামার মতো ওলি আল্লাহ রয়েছে, হাফেজ নগরীর মতো ওলি আল্লাহ রয়েছে, গৌসুল আজম মজভান্ডারির মতো ওলি আল্লাহ রয়েছে, জোহাদিয়া দরবারের মতো ওলি আল্লাহ রয়েছে, খাজা বাবার মতো ওলি আল্লাহ রয়েছে। বাতিলেরা মাদ্রাসা বানাইতে পারে, মসজিদ বানাইতে পারে, কিন্তু আলী রাজা কানুশার মতো ওলি বানানোর ক্ষমতা তাদের নাই, ঠিক কি না? তো যেখানে ওলি নাই সেখানে আমরাও, জোরে বলেন না, আমরাও নাই। যেখানে ওলি আল্লাহ নাই সেখানে আমরাও নাই। আর ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহর আওলাদ যেখানে আমরা আছি, কারণ আমরা জানি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতিআত করার জন্য বলেছে, রাসূলের ইতিআত করার জন্য বলেছে, ওলি আল্লাহর হুকুম মানার জন্য বলেছে। আমরা জানি ওলি যেখানে নবী সেখানে, আর নবী যেখানে আল্লাহ। কোনো সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা বলে মদিনার গোলামি আমায়, ও হযরত কেবলা মদিনার গোলামি, সবে মহব্বতে মদিনার গোলামি, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, হায়রে চরণ ধুলি এই কামনা, ঠিক না? সোনা চাঁদি রূপা চাই না, হায়রে চরণ দুলি এই কামনা, ভাঙা তো কি ধীর জোহরা, ও আলী রাজা ভাঙা তো কি ধীর জোহরা, লাগাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমাই দে, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমাই দে। সালাতুন ইয়া তাহলে মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? এই মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন সর্বপ্রথম পালন করেছে কে? সেখানে
বক্তা ছিল খুদ আল্লাহ, আর শ্রোতা ছিল 1,24,000 পয়গম্বর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মিসাক নিয়েছেন আল্লাহ, ওয়াদা নিয়েছেন নবীকে মানলে নবুয়ত টিকবে, না হলে টিকবে। তাহলে জেনে রাখেন, মিলাদুন নবীর যারা বিরোধিতা করে তারা হলো সবচাইতে বড় বোকা, বেকুব। আমাকে একজন বললেন, নবী থাকতে কি কোনোদিন জুলুস হয়েছে? তোমরা হিন্দুদের মতো রথযাত্রা কেন করছো? বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই তোমরা কওমি জনতার জননী থেকে সনদ পাইয়া জুলুস বাহির করছো, তখন বেদাতের ফতোয়া আসে নাই। 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সম্মান রেখে তোমরা স্বাধীনতা দিবসের জুলুস বাহির করছো। তোমাদের পীর সাহেব দেখলাম গলার মধ্যে বাংলাদেশের পতাকা বাইন্দা 20-30 হাজার মুরিদ নিয়ে, বরিশালের পীর সাহেব যদিও বা ওলি আল্লাহ মানতে চায় না, মিলাদুন নবীর জুলুস করে না, তারা দেখলাম 16 ডিসেম্বরের জুলুস বাহির করলো। বেদাতের ফতোয়া আসে না। আমি বললাম, তুমি যদি বাংলাদেশ পাইয়া জুলুস বাহির করতে পারো, এই বাংলাদেশের স্বাধীনতা পাইয়া জুলুস করতে পারো, যেই নবী না আসলে জাহিলিয়াত থেকে স্বাধীনতা পেতাম না, যেই নবী না আসলে নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, ইসলাম পেতাম না, ঈমান পেতাম না, খুদ আল্লাহকেও পেতাম না। যেই নবীকে না বানাইলে লাউলা মা খালাকতুল আফলাক, আল্লাহ কিছুই বানাইতো না। সেই নবীকে পাইয়া জুলুস করলে তোমার বেদাত মনে হয়, তোমার শিরিক মনে হয়, রথযাত্রা মনে হয়, তোমার উপর আল্লাহর এবং আল্লাহর রসুলের গোলামদের লানত পড়বে। কারণ নবী পাইয়া বেজার হয় একমাত্র ইবলিস, শয়তান। ঠিক কি না? আর আমাদেরকে বলে দলিল কি, দলিল কি? আমি বলি, নবীকে পাইয়া জুলুস করছে, দলিল আছে তো। নবী যখন হিজরত করেন রাত্রেবেলা, কখন? যখন 70 জন কাফের দারুন নওয়াদের বৈঠকের মধ্যে বসে রসুলে পাককে চিরতরে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করলো। রসুলে পাক এক মুষ্টি মাটি হাতের মধ্যে বালি নিয়ে আল্লাহর হুকুমে নিক্ষেপ করলো। বালিগুলা কাফেরের চোখে পড়লো। কাফেরের চোখ ঘষা দেওয়ার দেরি, চোখ ছিঁড়ে রক্ত পড়া আরম্ভ হলো। আল্লাহ বললেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু, এটা আপনি মারেন নাই, আমি আল্লাহর কুদরতি হাতে মারছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে সিদ্দিক আকবরকে ডাকার জন্য ঘর থেকে বের হলেন, তলোয়ারের নিচ দিয়ে গেল, কাফের দেখতে পাইল না। নবী জিন্দা সামনে আছে, তারপরও নবীকে দেখে না। এমন কিছু দল আছে না নাই? তারা আগেও ছিল আন্দা, এখনো আন্দা। বলেন না, আগেও ছিল আন্দা, এখনো। এই জন্য তাদের গলব হয়েছে গান্দা। তাদের কলব কি? গান্দাই। গান্দাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক। নবী তলোয়ারের নিচ দিয়ে গিয়ে এক টুকাই সিদ্দিক আকবর দরজা খুললেন। হিজরত যখন করলেন, গর্তের মধ্যে 3 দিন 3 রাত সিদ্দিক আকবরকে নিয়েছিলেন। এই যে 3 দিন 3 রাত ছিলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ছিলেন? অনেক মুনাফিক বলে রসুল কাফেরের ভয়ে লুকিয়েছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তলোয়ারের নিচ দিয়ে চলে গেছে, দেখে নাই গর্তে কি কাফেরের ভয়ে লুকায়া থাকা লাগে? কিন্তু না, 3 দিন কেন দেরি করাইলো? বিভিন্ন রওয়ায়াত আছে, যার মধ্যে একটা রওয়ায়াত হলো, নবী যখন মক্কা থেকে মদিনায় পৌঁছলো, সেই দিন ছিল 12ই রবিউল আউয়াল। নবী যখন মদিনার উপকণ্ঠে পৌঁছলো, সাহাবারা রসুলকে লাল গালিচা সংবর্ধনা দিল। কেউ তার চাদর খুলে বিছিয়ে দিল, কেউ তার পাগড়ি খুলে কদমের নিচে বিছিয়ে দিল, কেউ খেজুর পাতার ঢাল বিছিয়ে দিয়ে নবীকে নিয়ে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী করে করে মদিনা মুনাওয়ারার উপকণ্ঠ থেকে শহরে প্রবেশ করলো। আর সেখানে একটা কসিদা পড়লো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন না। নবীকে নিয়ে সাহাবারা জুলুস করছে, প্রমাণ আছে না নাই? এই বিয়াদবের গোষ্ঠীরা, এই দুশ্মনের রাসূলরা, জুলুসকে নিয়ে তোমরা হেলাদুলা করিও না। নবী যেই দিন দুনিয়ার বুকে তশরিফ আনছেন, জিবরাইল আমিনের নেতৃত্বে আল্লাহ পতাকা দিয়ে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আল্লাহর 70,000 ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে জুলুস করাইয়াছেন। খুদ আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এরপরও যারা জুলুস মানবে না তারও জুলুস বাহির হবে, যেই দিন সে মরবে খাটিয়ার মধ্যে তুলবে, যদিও বা তারা আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলে না, কিন্তু মরার পরে হলেও জুলুস হবে। ঠিক কি না? জুলুস হবে কি হবে না? না মানলেও জুলুস হবে কি না? আল্লাহ বলবে তোর জুলুস তো আমি মৌতের সময় করাইছি, আর তুই আমার নবীর জুলুসকে বেদাত বলিস। তুই মরার পরেও তোর জুলুস, শত শত মানুষ তোর খাটিয়ার পিছনে গিয়ে জুলুস করতে করতে তোরে ময়দানের মধ্যে এনেছে। আমি আল্লাহ তোকে আদম সন্তান হওয়ার কারণে, আমার নবীর উম্মত হওয়ার কারণে তোর মতের জুলুস বাহির করলাম, আর তুই নবীর দয়াল নবীর জুলুসের বিরোধিতা করিস। তোর মতো মুনাফিকের জন্য কবরে রহমত আছে না গজব? জোরে বলেন না, রহমত না গজব? এটা চলিব না চলিব? জোরে বলেন না, চলবে কি চলবে না? কারণ সেখানে পাস করলে পাস, না হলে সর্ব চলবে। মোটা মোটা বাঁশ হদ দেই তারা আয় কই দিন বিয়া কোনো হদে কি চলিব দে বাঁশ কি বাঁশ বাড়িকে বাঁশ বলি হদে সাইছে না সাইছে খন্ন এনে কেড়া সারা না কেড়াওয়ালাও দিবি বলি হদে। কারণ কামা তাদিন ও তুদান, যেমন কর্ম, জোরে বলে না যেমন কর্ম। হে রসুলের উম্মতেরা শোনো, এই শেষ জমানায় যদি ইমান বাঁচাইতে চাও, ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, সব বিক্রি হবে, কিন্তু ওলি আল্লাহকে বিক্রি করার মতো, বিক্রয় করার মতো পৃথিবীতে কারো সাধ্য নাই। কারণ তারা রসুলুল্লাহর কদমে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এই জন্য আমরা হযরত আলী রাজা কানোসার কেন পাগল? কারণ তিনি দয়াল নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন না? তার লিখনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। 12 বছরের সাধনা তিনি সাধনা করেছেন। কেন করেছেন? একমাত্র রাসূলুল্লাহর প্রেমে। যদিও বা ওনাদের সিলসিলা হচ্ছে সিদ্দিক আকবরের সাথে, কিন্তু ওনার নাম রেখেছেন আলী রাজা। কেন? মাওলা আলীর মুহাব্বত, মাওলা আলীর কুরবত, মাওলা আলীর নামে পাকের এত দাম। এটার একটা লম্বা হিস্ট্রি আছে। ওনার সন্তান যে আলী রাজা কানুসা বড় আল্লাহর ওলি হবেন, সেটা ওনার আম্মা জানকে আগেই রসুলুল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং বলেছিল তোমার সন্তানের নাম আমার মাওলা আলীর নামে রাখবা। সুবহানাল্লাহ বলেন না? এটা বেশারত আগে হয়েছে। তাহলে বোঝা যায় হযরত আলী রাজা কানুসা তিনি মাদার জাত ওলি। তিনি কি জাত ওলি? আরো জোরে বলেন না, তিনি কি জাত ওলি? মাদার জাত ওলি। এই জন্য বাবা খবরদার, আল্লাহর ওলির সাথে কোনো ধরনের বিয়াদবি চলবে? জোরে বলেন না, চলবে। এই জন্য শেষ করার আগে একটি কালাম দিয়ে শেষ করব। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া রে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার। অনল বর্ষী বৃষ্টির মতো হারে ফয়েজারিও বিরত, অনল বর্ষী বৃষ্টির মতো হারে ফয়েজারিও বিরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার। গলায় নিলাম কলঙ্কের মালা, হারে কাঁধে নিলাম ভিখার জোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, হারে কাঁধে নিলাম ভিখার জোলা, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে আলী রাজা, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সা চরণ সেবা করব আমি, ঠিক না? ওলি আল্লাহর খেদমত করতে চাই কি চাই না? দুই হাত
তুলে বলতে হবে চাই কি চাই না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আরে চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের আশিকি বানাই রাখো আমারে আলী রাজা, চরণের আশিকি বানাই রাখো আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। প্রেম করিয়া মরিলাম, কেবল আমি করিলাম, কানো সাহার প্রেমের আগুন, বুকে জড়াইলাম, মৌলা কি ভুল করিলাম, মৌলা কি ভুল করিলাম, বলো প্রেম করিয়া মরিলাম, কি বল আমি করিলাম, প্রেম করিয়া মরিলাম, কি বল আমি করিলাম, আলী রাজার প্রেমের আগুন, বুকে জড়াইলাম, মৌলা কি ভুল করিলাম, মৌলা কি ভুল করিলাম। একলা ছিলাম ভালো ছিলাম, ছিল না জ্বালা, তোমার সনে প্রেম করিয়া হইলাম তলা, তোমার সনে প্রেম করিয়া হইলাম তলা, এখন আমি কেমনে বলি একা থাকিতাম, মৌলা কি ভুল করিলাম, মৌলা কি ভুল করিলাম, প্রেম করিয়া মরিলাম, কি বল আমি করিলাম, প্রেম করিয়া মরিলাম, কি বল আমি করিলাম, কানো সাহার প্রেমের আগুন, বুকে ঝরাইলাম, মৌলা কি ভুল করিলাম, মৌলা কি ভুল করিলাম। আমরা যে আজকে ঐতিহাসিক জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছি, এটা মূলত আমাদের কোনো মানব গড়া সংস্কৃতি কিংবা আমাদের বানানো কোনো পদ্ধতি নয়, বরঞ্চ এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল আই হাবিব আপনি বলে দিন, বিফাদুলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পেয়েছে, ওয়াবি রহমতিহি এবং রহমত পেয়েছে, ফাবি যালিকা ফালইফরাহু এরা যেন ফজল এবং রহমত পাওয়ার কারণে খুশি উদযাপন করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর এই খুশি উদযাপন করলে আমাদের জন্য লাভ এবং ফায়দা কি, ফজিলত কি রয়েছে, আল্লাহ এই আয়াতের পরাংশে আমাদেরকে সেটাও জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কুদরতি জবানে ঘোষণা দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আয় আমার বান্দারা তোমরা পৃথিবীর জমিনে ইবাদত রিয়াজত করে আল্লাহর দরবারে যত নিয়ামত যত ইবাদত আল্লাহর দরবারে তোমরা জমা করেছো পৌঁছিয়েছো, ওই সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবং উজ্জ্বল ইবাদত হচ্ছে আমার নবীর ঈদ মিলাদুন নবীকে পেয়ে খুশি উদযাপন করা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যখন জশ্নে জুলুস করি, ঈদ মিলাদুন নবী করি, আমরা আশিক রাসূলরা খুশি হই, আমরা জানের বিনিময়ে হলো এই ঈদ মিলাদুন নবী করার জন্য সচেষ্ট থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু শয়তানের প্রেতাত্মা আছে, এদের জশ্নে জুলুস দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেননা তারা সেই সৌদি আর রিয়াল খেয়ে খেয়াল খারাপ হওয়ার কারণে জশ্নে জুলুস কোরআনে আছে, হাদিসে আছে, সুন্নতে সাহাবাও রয়েছে, এরপরও তারা সেটা মানতে নারাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, আমরা ঈদে মিলাদুন নবী আল্লাহর অর্ডারে পালন করি,
কারণ আমরা জানি সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আই রব্বে করিম, আমি মূসা কালিমুল্লাহকে আপনি যে নিয়ামত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আজমত ও ইজ্জত দিয়েছেন, এই ধরনের সম্মানিত ব্যক্তিদের মধ্যে আপনি আর কাউকে করেছেন কি? আমার আল্লাহর সাথে সাথে জানিয়েছেন, আই মূসা, আমি তোমাকে বিনয়ে পেয়েছি, তোমার মধ্যে নম্রতা পেয়েছি, এজন্য আমি তোমাকে এত সম্মান এবং ইজ্জত দিয়েছি। আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, তুমি এই নিয়ামতের শুকর আদায় করো। কি মানে? তাওহীদের স্বীকৃতি দাও, তাওহীদের পথে, আল্লাহর একত্ববাদের পথে মানুষকে আহ্বান করো। সাথে সাথে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা প্রকাশ করো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম সেদিন আল্লাহর নির্দেশ হবার সাথে সাথে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, আই রব্বে করিম, আপনি আমার খালিক, আপনি আমাদের মালিক, এজন্য আপনার ইয়াদগারি করতে হবে, আপনার তাওহীদের প্রচার ও প্রসার করতে হবে। মাসালাটা আমি বুঝেছি, তবে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার কথা বলছেন, এটা কি আমার জন্য অত্যন্ত জরুরি? আমার আল্লাহর সাথে সাথে বলছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকাতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামরা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নবিয়ান মুরসালান ওয়ালা ইয়াকা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কি মানে? আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানিয়েছে, আই মূসা শোনো, আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাইতাম, তাহলে লামা খালাকাতুল জান্নাতা, আমি জান্নাত বানাইতাম না, ওয়ালা নারা, জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা, সূর্য হতো না, ওয়ালাল কামরা, চন্দ্র হতো না, ওয়ালাল লাইলা, রাত হতো না, ওয়ালা নাহারা, দিন হতো না, ওয়ালা মালাকাম মুকাররাবা, কোন ফেরেশতা হতো না, ওয়ালা নবিয়ান মুরসালান, কোন নবী রাসূল হতো না, ওয়ালা ইয়াকা। এ মূসা, তুমি মূসা কালিমুল্লাহ হয়েছো আমার নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ হয়েছে নবী মুহাম্মদের উসিলায়। ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ হয়েছে নবীজির উসিলায়। এক কথায় খোদার খোদাই জগৎ আমরা পেয়েছি আমার নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজিকে পেয়ে আমরা যারা খুশি হয়েছি, আমরা আল্লাহ এবং রসূলের পদাঙ্ক অনুসরণ করছি, আল্লাহর হুকুম মোতাবেক, নবীজির সুন্নাহ মোতাবেক আমরা সেই ঈদ মিলাদুন নবী করছি। অফুরন্ত শুকরিয়া আদায় করি যে রব্বে জুল জালাল, রব্বে মুখতার, রব্বে কায়নাত আরা অনরারে আজির এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন গরিবের, উদযাপন গরিবের তৌফিক শক্তি দান করি বেগুন হই আলহামদুলিল্লাহ। দীর্ঘ 8 বছরের ধারাবাহিকতায় আজির এই জুলুসুত যারা যেভাবে পরিশ্রম করি, দেশ বিদেশত যেভাবে সহযোগিতা করি, এবং এই জুলুসের পিছনে যারা শ্রম আছে কিন্তু দৃশ্যমান নাই, এই জুলুসের পিছনে যারা মহাব্বত আছে কিন্তু দৃশ্যমান নাই, আল্লাহ প্রত্যেকুর এই মহাব্বত, এই মেহনত, এই দরবারের প্রতি আনুগত্যতা আল্লাহ রব্বুল আলমিনে আর পেয়ারা হাবিবুর উসিলাই কবুল আর মঞ্জুর করক। যারা প্রশাসনের দায়িত্ব শুরু করি মিডিয়ার বাই পর্যন্ত যারা যেভাবে আর জুলুসুর উগ্র প্রেক্ষাপটর হারণে সবসময় ব্যাগুনে কি হয় কি হবু এই ধরনের একখান মনত ব্যতিব্যস্ততা হে আতঙ্ক নহইম। আশেকের রসুলল হনদিন আতঙ্কিত নয়, আশেকের রসুলল কেউরে ভয় নফাই, কিন্তু একখান ইজ্জত এবং সম্মানর ভয়ান ব্যাগুণতা হে। তা আলহামদুলিল্লাহ একেবারে আরা মাহফিলুর পরিসমাপ্তির দিকে অগ্রসর হই। যদিও বা রোদ, গরম কিংবা বৃষ্টি,
আরে এই মহাব্বত দূরে রাহিত ন পারে আল্লাহর পেয়ারা হাবিবুর মহাব্বতে শরীর উত্তুন ঘাম পরগি দে যেতটুক তারা অতিবাহিত গর্গি এই অতিবাহিত গর্গি দি ফতিয়ানর ওসিলাই বাবাজান কেবলা শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহির বেলায়তি নিয়ামত নসিব কর। হজরতে আলী রাজা কানুষা রহমতুল্লাহ আলাই যেইভাবে আর পেয়ারা হাবিবুরে ভালোবাসি মহাব্বত গর্গি যে আদর্শই অনুপ্রাণিত এর সাধনা গর্গি আল্লাহর বলি বন্যি আল্লাহর শ্রেষ্ঠ একজন বলি বন্যি আর এই আলী রাজারে অনুসরণ করিবে তৌফিক দান করক। এবং হজরতে আলী রাজা কানুষা রহমতুল্লাহ আলাইহির আওলাদ অলর ভিতরে যারা তরিকতর খেদমতত আছে যে যার মুরিদক না কেন প্রত্যেকে আপন আপন স্থলতুন আপন মুর্শিদুর মাধ্যমে হজরতে আলী রাজা কানুষা রহমতুল্লাহ আলাইহির ফৈজ বরকত বেলায়ত হাসিল করিবে তৌফিক দান করক। এবং আরা যারা অন্যান্য দরবারের বক্ত মুরিদ ইহেতু উপস্থিত আছে আল্লাহ প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদুর সোহবত নিয়ামত ফৈজে বরকত নসিব করক। আল্লাহর পেয়ারা হাবিবুর আদর্শ আসিল্লি মানব জাতিল্লে বলি শ্রেষ্ঠ আদর্শ। আর এখন পশ্চিমায় সংস্কৃতি আগ্রাসে আরা নিজুরে একেবারে ইমান আমল হারা হয়ে যাবি। আরা কোনো কিছু গত্যু গেলে আধুনিকতা সোয়ানতা হিলি ইয়ে না তারা মনোপুত নয় বরঞ্চ মনক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দেয় লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্ববৃহত্তম নয় গোটা জাহানোর সমস্ত মুসলিম অমুসলিম প্রত্যেকুল্লে বলিয়েরা আদর্শ আসিল আর পেয়ারা হাবিব। হনু কেউ যদি আর পেয়ারা হাবিবুর একখান মহাব্বত গড়িয়ের যদি একখান আদর্শ বাস্তবায়ন করে দয় হালিয়ে কিয়ামতের ময়দানত তোমার আমলে যদি তোমার ফার গড়াইতো না পারে আর পেয়ারা হাবিবুর মহাব্বতে একখান জিনিস আক্রাই দৈর্ঘ্য দিয়ে রুচিলাই আল্লাহ তোমার কিয়ামতের ময়দানত দিন নাজাতর হাতিয়ার বানাই দিব। আর এনুগ্য দিনত এনুগ্য সময়ত আরা অতিবাহিত গরির জিয়ান নহইলেই নয়। যুব সমাজ খারাপ পথ জারগই জেনাত জুয়াত যদি সত্যিকার অর্থে যদি আল্লাহর পেয়ারা হাবিবুর মহাব্বত অন্তরত তাহে দয় তাহলে ওই সমস্ত খারাপ খাসে গিন হন মুসলমানে গরিব নফারে হন মুসলমানে জেনা গরিব নফারে কারণ ইসলামত জেনাগরণ হারাম। হন মুসলমানে শরাব খাইত নফারে নেশায় আক্রান্ত নফারে কারণ মুসলিম উল্লে বলিয়েরে একগু নেশা যাইজ সমস্ত নেশা হারাম। এই নেশায় বলুদে পেয়ারা হাবিবুর মহাব্বতে নিজরে বিলীন করি দনন নেশা। আল্লাহর পেয়ারা হাবিবুর মহাব্বতে যদি নিজরে যদি বিলীন করে দিত ফেরগ দই তাহলে তোমার ওই নেশাই দুনিয়া তোয়ারে বলি বানাইব আখেরাত তোয়ারে বাদশা বানাইব। আল্লাহ আরা প্রতি করে বুঝিবে তৌফিক দান করক। আল্লাহর পেয়ারা হাবিবুর আদর্শ অন্তর ধারণ করিবে তৌফিক দান করক। সর্বোপরি যারা ইয়ত উপস্থিত হইন প্রতি করে ওসকান আলীনগর দরবার শরীফ উত্তন শুক্রিয়াতান ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ প্রত্যেকের আসা যাওয়ারে ওসকান আলীনগর দরবার শরীফের পক্ষতুন এবং বাবাজান কেবলা শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহির আওলাদ মুর্শিদ কেবলা মোজাম্মেল হকমে রহমতুল্লাহ আলাইহির মঞ্জিলুর পক্ষতুন আলী শরফত রহমানিয়া হক মঞ্জিলুর পক্ষতুন প্রত্যেকের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আজি এর মতো মাহফিল ইয়তে পরিসমাপ্ত করলাম।